ما سلككم في سقر قالوا لم نك من المصلين। জান্নাত 8টা, জাহান্নাম 7টা। 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হলো সাকার। যারা সাকারে যাবে, আল্লাহ এই তোমরা যারা সাকারে আসছো কেন আসছো? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এই জন্য আমরা সাকার নামক জাহান্নামে আসছি। তাহলে যারা জাহান্নামে যাবে বেনামাজি, সালাত পড়ে নাই, এরা নিশ্চিত জাহান্নামে যাবে। এদের একটা স্পেশাল জাহান্নাম যেটার নাম সাকার, এটা আল্লাহ বলে দিয়েছেন। 5টা দলিল। 6 নম্বর দলিল, বেনামাজি জাহান্নামে যাবে, যাবেই যাবে। শুধু বেনামাজি না, নামাজ পড়েও জাহান্নামে যাবে। যারা নামাজটা আল্লাহর জন্য পড়তে পারে না, নামাজে দাঁড়ায়া দুনিয়ার হিসাব শুরু করে দেয়, হিসাব করতে করতে তার সালাত শেষ হয়ে যায়, এই রকম নামাজেও জাহান্নামে যাবে। যেমন আল্লাহু আকবার বলে দাঁড়াইছেন, দাঁড়ায় চিন্তা করলেন কখন ঢাকা যাব, কখন যাত্রাবাড়ি যাব, গাড়ি পাবো কি পাবো না, এই চিন্তা করে আপনার সালাত শেষ হয়ে গেছে, সালাম ফিরে মনের মধ্যে কোনো তৃপ্তি পান নাই, এই সালাতও আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি ধ্বংস। নামাজ পড়ে নামাজি মানুষ এরপরও ধ্বংস, জাহান্নামে যাবে। কেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ পড়ে মনোযোগ দিয়ে পড়ে না, যেমনে মন সেমনে পড়ে, পাগল ছাগলের মতো পড়ে, সালাতের মধ্যে কোনো মনোযোগ নাই, পড়তে হবে তাই পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে, এরাও জাহান্নামে যাবে। আমি কোরআন থেকে আপনাকে 6-7টা দলিল দিলাম। বেনামাজি কাফের, বেনামাজি কাফের, বেনামাজি বেঈমান, বেনামাজি মুশরিক, বেনামাজি হিন্দুর চেয়ে খারাপ, খ্রিস্টানের চেয়ে খারাপ। এটা আমি কোরআন থেকে আপনাকে 6টা দলিল দিয়ে বোঝালাম।